হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। মোবাইল রিভিউ এর 8 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। সর্বশেষে দেশের বাজারও হাজির হয়ে গেল স্যামসাং এর একদম লেটেস্ট ফোন স্যামসাং গ্যালাক্সি S23 FE। স্যামসাং এই মোবাইলটিতে নতুন হিসেবে কী দিয়েছে এবং মোবাইলটির ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, পারফরম্যান্স, ক্যামেরা এবং প্রাইস নিয়ে বিস্তারিত জানাবো। আমি আগে ওই চ্যানেলে বাজেট ছাড়া কিছু মোবাইলের ভিডিও আপলোড করেছি। আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওগুলো আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই ভিডিওগুলো চেক করতে ভুলবেন না। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। তো চলুন শুরু করা যাক। প্রথমে স্যামসাং গ্যালাক্সি S23 FE এর ডিজাইন দিয়ে শুরু করতে চাই। পিছনে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে এবং সামনেও গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। আর ফ্রেমে খুবই ভালো কোয়ালিটির অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, যা মোবাইলটিকে ভালো সেফটি দেবে। পিছনে একটি কলামের মধ্যে ট্রিপল ক্যামেরাগুলো সেট আপ রয়েছে। এই ফোনটির ডিজাইন ও লুকসের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন স্যামসাং আগের মোবাইলগুলো তো প্রায় একই রকমের ডিজাইন করেছে। যেমন স্যামসাং গ্যালাক্সি S23 FE এর সাথে অনেকটা মিল পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি A34 এর সাথে। পিছন থেকে বোঝার অবস্থা থাকবে না যে আপনি কোনটি ব্যবহার করছেন। আচ্ছা, যাই হোক, এই ফোনটির উচ্চতা 6.22 ইঞ্চি এবং 3.01 ইঞ্চি হচ্ছে এর মোবাইলটির প্রস্থ। এই ফোনটির থিকনেসের কথা যদি বলি তাহলে আমি মনে করি মোবাইলটা একটু বেশি মোটা হয়ে গেছে। এই মোবাইলটির থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার বা 0.32 ইঞ্চি। ফোনটির থিকনেস মোটা হওয়ায় এর ওজন হচ্ছে 211 গ্রাম। যদিও অনলাইনের বিভিন্ন সাইটগুলোতে 209 গ্রাম দেওয়া আছে, যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না। তো চলুন এখন মোবাইলটির পোর্টস এবং বাটনগুলো দেখে আসি। নিচে প্রথমে আছে USB Type-C পোর্ট আর সাথে আছে স্পিকার গ্রিল। বাম পাশে কিছুই নেই। বাম পাশে আছে ভলিউম আপ ও ভলিউম ডাউন বাটন এবং তার নিচে আছে পাওয়ার অন অফ বাটন। আর উপরে আছে সিম কার্ড ট্রে এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এখানে ডুয়েল নেনো সিম কার্ড স্লট রয়েছে, কিন্তু এখানে মাইক্রো SD স্লট নেই। এই ফোনটির 3টি কালার পাওয়া যাবে আমাদের বাংলাদেশে। কালারগুলো হচ্ছে গ্রে, পার্পল ও মিন্ট। এই 3টি কালারের মধ্যে আপনার কোন কালারটি ভালো লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। স্যামসাং গ্যালাক্সি S23 FE তে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্জের ডাইনামিক এমুলেটেড ডিসপ্লে। এতে HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2340 পিক্সেল এবং 403 ppi হচ্ছে ডিসপ্লে ডেন্সিটি। মাল্টিটাচ ডিসপ্লেটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.2%। এর ডিসপ্লেটিকে আরও স্ট্রং রাখার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এটি সর্বোচ্চ 1450 নিটস পিক ব্রাইটনেস দেয়। এই ফোনটি 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট অফার করছে, যার ফলে এই মোবাইলটিতে ভিডিও প্লে করে যতটুকু ভালো লাগবে তার চেয়েও বেশি ভালো লাগবে এই মোবাইলটিতে গেম প্লে করে। এখন যদি বেজেলসের কথা বলি তাহলে উপরে বামে ডামে অ্যাভারেজের সাইজ 1 হলো, নিচের দিকে একটু বেশি মোটা করে ফেলেছে। যাই হোক, ডিসপ্লে কিন্তু একেবারেই অসাধারণ, কারণ স্যামসাং সবসময় ভালো মানের ডিসপ্লে ব্যবহার করে। ডিসপ্লেটির সবথেকে বড় দুটি হাইলাইট ব্যাপার হলো এটি ডাইনামিক রিফ্রেশ রেট। 60 হার্জ থেকে 120 হার্জের ভেতরে যে কাজটি করি না কেন তা কাজ অনুযায়ী চেঞ্জ হতে থাকবে। আর অন্যটি হলো এতে ভিশন বুস্টার থাকায় আউটডোরে একদম ক্লিয়ারভাবে সবকিছুই দেখতে পারবেন। তো এত সুন্দর ডিসপ্লের জন্য আপনার কাছে শুধু একটি লাইক চাচ্ছি। প্লিজ লাইক দিস ভিডিও। স্যামসাং গ্যালাক্সি S23 FE ফোনটিতে চিপসেট হিসেবে দিয়েছে 4 nanometer-এর Exynos 2200 এর প্রসেসর এবং জিপিইউ দিয়েছে Xclip C920। এই ফোনটির দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের দেশে। একটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB রম এবং আবারও 8GB র্যামের সাথে 256GB রম। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR5 এবং রমের টাইপ হচ্ছে UFS 3.1। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 25 ওয়াটের চার্জার দিয়ে 30 মিনিটে প্রায় 50% চার্জ করতে পারবেন। এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখব স্যামসাং গ্যালাক্সি S23 FE ফোনটির স্কোর কত এবং পারফরম্যান্স কেমন। এর অন্তত স্কোর হচ্ছে 1.2 থেকে 1.15-এর কাছাকাছি। এই মোবাইলটি দিয়ে হায়ার সেটিংয়ে গেম প্লে করতে পারবেন। পাবজির পাশাপাশি ফ্রি ফায়ারে আল্ট্রা দিয়ে দীর্ঘ সময় খেলতে পারবেন। আর পাবজিতে গেমকে বেশি সময় ধরে খেলতে চাইলে সর্বনিম্ন গ্রাফিক্সে স্মুথ আর এক্সট্রিমি সেটিংয়ে খেলতে পারেন এবং আরেকটু ভালো গ্রাফিক্সে খেলতে চাইলে HDR-এ সর্বোচ্চ মিডিয়াম দিয়ে খেলতে পারেন। সো এই ফোনটিতে গেম প্লে করে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। এর ব্যাটারি 4500 অ্যাম্পিয়ার হওয়া সত্ত্বেও এটি সারাদিন ইউজ করতে পারবেন, কারণ হচ্ছে এতে 4 nanometer-এর পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর রয়েছে। আমরা আগে থেকে জানি যে স্যামসাং এর হাইয়েস্ট দিকটি হলো তার UI ভার্সন। এখানে UI ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে One UI ভার্সন 5.1 এবং স্যামসাং UI এর যে আপডেটগুলো দেয় তা সত্যিই দারুণ।
এই ফোনটিতে 4 বছরের জন্য মেজর আপডেট এবং 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট দেয়। এই ফোনটিতে অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ফেস আনলকের সেন্সরও আছে। সব কিছুই ফাস্ট কাজ করে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে 5G সাপোর্ট করে। তাছাড়া ওয়াইফাইতে 6C পাবেন আর ব্লুটুথে 5.3 পাবেন। সব মিলিয়ে কানেক্টিভিটিও সেই লেভেলের। কানেক্টিভিটি থেকে আরও সেই লেভেলে আছে এর মাল্টিমিডিয়া। এতে যে 2x এর ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে তা কিন্তু সত্যি অসাধারণ, যার ফলে এতে ভিডিও প্লে করলে খুবই ভালো লাগবে। বিশেষ করে অডিও কোয়ালিটিও বেশি ভালো। ফোনটিকে পানি থেকে বাঁচাতে এখানে IP68 সার্টিফিকেশন দিয়েছে। সবশেষে একটাই কথা বলবো, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম সেই লেভেলের। এই ফোনটির বর্তমান প্রাইস তো পুরাই আগুন। এই ফোনটি 8GB র্যামের সাথে 128GB ভ্যারিয়েন্টের মূল্য ইন্ডিয়ায় 60,000 রুপি, যা বাংলায় কনভার্ট করলে প্রায় 70,000 টাকা আসে। এবং 8GB র্যামের সাথে 256GB ভ্যারিয়েন্টের মূল্য ইন্ডিয়ায় 65,000 রুপি, যা আমাদের বাংলাদেশে প্রায় 86,000-এর কাছাকাছি। আমার মনে হয় কিছুদিনের মধ্যে আবার দামটি ঠিকঠাক হয়ে যাবে। এখন এই মোবাইলের সব থেকে হাইলাইট দিকটি আপনাদের সামনে তুলে ধরব। সব থেকে বেস্ট দিকটি হলো এই মোবাইলের ক্যামেরা, কারণ সকলে এই মোবাইলের ক্যামেরাগুলোকে নিয়ে প্রশংসা করছে। পেছনে 3টি ক্যামেরা রয়েছে। 3টি ক্যামেরার মধ্যে মাঝখানের ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেটি কিনা iOS দেয়, এবং উপরেরটি হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং নিচেরটি হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এই লেন্সে 3x অপটিক্যাল জুম হয়। এই মোবাইলে তোলা ছবিগুলো এখন আপনাদের দেখাচ্ছি। দিনের আলোতে প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো কিন্তু ঠিকঠাকই লেগেছে আমার কাছে। লো লাইটে ছবির মান কিন্তু যথেষ্টই ভালো দেখতে পেয়েছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে প্রোটেক্ট মোড ব্যবহার করে তোলা ছবিগুলো। টেলিফোটো দিয়ে তোলা ছবিগুলো তো ভালো কিছু দেখতে পেয়েছি। আর সবশেষে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো আল্ট্রা ওয়াইড দিয়ে তোলা কিছু ছবি। এই মোবাইলের প্রত্যেকটি ছবি কিন্তু আমরা ভালো দেখতে পেয়েছি। পিছনে মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 24 fps-এ 8K পর্যন্ত স্টেবল সহ ভিডিও করতে পারবেন। এখন সামনের ক্যামেরা নিয়ে আসি। সামনে 10 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছি। এতে সর্বোচ্চ 30 fps-এ 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। কেমন লেগেছে এই মোবাইলের রিভিউ ভিডিওটি এবং সামনে কোন কোন মোবাইলের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।